जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আভূমি প্রণতি পূজ্যপাদ মহারাজের চরণে এবং প্রণাম ও শ্রদ্ধা জানাই পূজনীয় শ্রী ব্রহ্মময় নন্দ মহাশয়কে। ওনাদের বাড়ির কথা এবং ওনাদের এলাকার কথা, বিশেষত মেদিনীপুরের কথা উনি যে বলছিলেন, ওনাদের ওই অঞ্চলে মুগবেড়িয়া অঞ্চলে পরশমণির কাজের সুবাদে আমি ইতিমধ্যে 3 বার গেছি একটি বছরে, এবং মুগবেড়িয়া, মাধাখালী, আর্গোয়াল এই সকল অঞ্চলে কাজ করার সুবাদে ওনার বাড়িতে যাওয়ার এবং ওই কালী মন্দির দর্শনের, আর যেই পুকুরের সামনে ক্ষুদিরাম গান করতেন, এই পবিত্র যে স্থানগুলির কথা উনি যখন বলছিলেন, সত্যিই সেগুলি চোখের সামনে ভাসছিল। এবং ওনাদের বাড়ির ওই মাতৃমূর্তিও অপূর্ব, বেনারস থেকে সেই মূর্তি আসার কাহিনী, এটি নিয়েও একটি ভিডিও পরশমণিতে আছে। সত্যিই খুব ভালো লাগলো আবারও ওনার কাছে এই কথাগুলো শুনে। তারও আগে আজ কল্পতরু দিবস। ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি নিত্য কল্পতরু হয়ে রয়েছেন আমাদের জন্য, তার অপূর্ব কথা মহারাজের মুখ থেকে শুনলাম এবং ধন্য হলাম। আর এখন একেবারে অন্তিমে আমরা শুনব যার কথা, তিনি আমাদের মা। মহারাজ বলছিলেন ঠাকুর এসেছিলেন আমাদের চৈতন্য দিতে, আর সেই চৈতন্যকে মহারাজ খুব সুন্দর করে শ্লোক উল্লেখ করে চণ্ডী থেকে বললেন, ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্য বিধীয়তে। চেতনা বলে যাকে পূজা করি, সেই চৈতন্যদায়িনী মহামায়া তিনিই আমাদের চেতনা দেন, চেতনা রূপে আমাদের মধ্যে অবস্থান করছেন। তাই ঠাকুর সেই চৈতন্যময়ী মাকেই আমাদের চেতনা দানের কাজটি অর্পণ করে গেলেন। তিনি সেই মহামায়া, তিনি সেই আদ্যাশক্তি, কিন্তু তিনি চাইছেন আমরা তাকে চিনি, জানি কেবল মা বলে। কেন? কারণ আমরা যদি তাকে মা বলে জানি এবং চিনি, শাস্ত্রে বলছে নাস্তি মাতৃ সমগুরু, মায়ের মতো গুরু তো আর কেউ হন না। তাই যখন মা হয়ে তিনি আমাদের শেখাবেন, আমাদের পথ দেখাবেন, সেই শেখা, সেই জানা, সেই বোঝা অনেক সহজ হবে এবং তার মধ্যে কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো ভয় কাজ করবে না। থাকবে শুধু তাঁর স্নেহ, তাঁর মমতা, তাঁর কৃপা। তাই কৃপা করে তিনি মা হয়ে এসেছেন এই শারদা কায়াটি ধারণ করে। ভগিনী নিবেদিতা তাঁর সম্পর্কে বলতেন, শ্রী শ্রী মা ভগবান শ্রী রামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র, যাকে তিনি রেখে গেছেন তার অগণিত সন্তানদের জন্যে, যারা নিঃসহায়, যারা নিঃসম্বল। এই যে অনাগত কালের অগণিত সন্তান, যারা কোথায় একটু শান্তি পাবে, কোথায় একটু আশ্রয় পাবে, এই খোঁজে রয়েছে, তাদের কাছে পরম আশ্রয়, পরমা প্রকৃতি শ্রী শ্রী মা শারদা। তার সন্তানরা তার কাছে সেই নিশ্চিন্ত আশ্রয় লাভ করে, আর জীবনের বিভ্রান্তি কাটিয়ে মা তাদের সঠিক পথ প্রদর্শন করেন। আজ 1 জানুয়ারি, ইংরেজি নববর্ষের প্রথম দিন। তাই কল্পতরু দিবস উপলক্ষে যেই রকম আমরা এই দিনটিকে উদযাপন করি, তেমনি এই দিনটি উদযাপিত হয় সমস্ত পৃথিবী জুড়ে নববর্ষ। আর নববর্ষ মানেই তার সঙ্গে কিছু রেজলিউশন,
যদিও আমরা জানি প্রত্যেক বছরই আমরা এই নতুন নতুন 2, 3, 10টা অবধি রেজলিউশন হয়তো খাতায় লিখে নিজেরা সেটি ভাবি এই বছর থেকে এইগুলি করব। তারপর 1 দিন 2 দিন 3 দিন নিষ্ঠা ভরে পালন করি, তারপর আবার দেখি যেমনকার জীবন তেমন হয়ে গেল, রেজুলেশন আবার গেল, এই করতে করতে 2024 চলে গেল, 2025 এসে গেল। কিন্তু 2025-এর এই প্রথম দিনটিতে এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে এই যে একটি অপূর্ব সুন্দর অনুধ্যানের মধ্যে আমরা রয়েছি সকাল থেকে, এখানে আমাদের একটু ভাববার সময় এসেছে। নানা জায়গায় নানাভাবে আজকের দিনটি তো উদযাপিত হচ্ছে, যে যেমন সে তার মতো করে দিনটিকে উদযাপন করছেন। তাহলে আমরা বা ঠাকুরের অগণিত ভক্ত সন্তান আজ বিভিন্ন রামকৃষ্ণ সংঘে যে উৎসব হচ্ছে, এই রকম ধর্মসভায় যারা অংশগ্রহণ করছেন তারা নিজেরা এসেছেন কি না, ঠাকুর মা স্বামীজি তাদের ডেকে এনেছেন। তারা না ডাকলে আসা যায় না। আর এই ডাকটা কেন? কারণ তারা চান আমরা একটু অন্তর্মুখী হয়ে আমাদের জীবন সম্পর্কে একটু অন্যভাবে ভাবি। গতানুগতিক যে জীবন, কথামৃতে শুরুতেই খুব সুন্দর করে ডাক্তারবাবু বলছিলেন, বঙ্কিমবাবুর সেই সাধারণ উত্তর হয়তো অনেক সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে ঠাকুরের প্রশ্নের যে উত্তরটি বঙ্কিমবাবু দিয়েছিলেন তাই হয়তো অনেকে আজও দেবেন। তো সেইটি যে আমাদের জীবনের উদ্দেশ্য নয়, শুধুমাত্র খেয়ে পড়ে আর বাইরের একটা গ্রস আনন্দে মেতে থাকতে যে আমরা আসিনি, সেইটি বুঝিয়ে দিতেই আজকে আমাদের ডেকে আনা। আমরা আমাদের জীবনে, আমাদের পরিবার, আমরা যেখানে কর্মক্ষেত্র কাজ করি, আমাদের সমাজ, বন্ধু বান্ধব, আমাদের দেশ, সমস্ত কিছুর জন্য আমাদের সময় রয়েছে। আমাদের একটু ভাবতে হবে আমাদের নিজের জন্য কি একটু সময় রেখেছি সারা দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, যেই সময়টা কেবলমাত্র আমার আর তাঁর, যে সময়টা আমি তার কাছে গিয়ে চুপটি করে বসতে পারবো, তার কৃপানেত্রের দিকে তাকিয়ে আমার মনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে জানিয়ে নতুন করে পথ খুঁজে নিতে পারবো, নতুন উৎসাহ নতুন অনুপ্রেরণায় নতুন দিন শুরু করতে পারবো, এই রকম একটি একান্ত সময়ে আমরা রেখেছি কি আমাদের জন্য? এই মহারাজ একটু আগেই যখন খুব সুন্দর করে বলছিলেন যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, একদমই ঠিক। এই রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই কিন্তু এক একটি অ্যাসাইন্ড ভূমিকায় বা একাধিক অ্যাসাইন্ড ভূমিকায় অভিনয় করছি। কখনো মা রূপে, কখনো বাবা রূপে, কখনো দিদি, বোন, পিসি, মাসি, শিক্ষয়িত্রী, যেখানে যেরকম আমরা সেই ভূমিকাটি পালন করছি। কিন্তু এই সমস্ত ভূমিকার বাইরে যে আমি, সেই আমির খোঁজের চেষ্টা করি কি? সেই খোঁজটি কিন্তু আমাদের আসল খোঁজ। আমাদের ছোট থেকেই পড়াশোনা শেখা, তারপর জীবিকার খোঁজ, এখন একটু নিজে ভালো থাকা, অন্যদের ভালো রাখার চেষ্টা, এর জন্য আমাদের প্রতিনিয়ত ছুটতে হচ্ছে। সেই ছোটা তো চলছেই নিরন্তর, জীবন চলছে, কিন্তু এই জীবন আমাদের চালাচ্ছে নাকি আমরা জীবনকে চালাই? এই প্রশ্নগুলির উত্তর খোঁজা খুব জরুরি। সেই কারণেই হয়তো আমাদের এখানে আসা। আগেকার দিনে একটা সুবিধা ছিল, গুরুকুলে পড়াশোনার ব্যবস্থা ছিল। সেই গুরুকুলে তাদেরকে পরাবিদ্যা অপরাবিদ্যা দুই দিকটাই শেখানো হতো। ফলত তারা যেরকম
শাস্ত্রাদি পাঠ করে তাদের নৈতিক এবং চারিত্রিক গঠনটা সম্পূর্ণ হতো, যেটাকে আমরা আজকে ভ্যালিউ এডুকেশন বলছি, আলাদা করে দেওয়ার প্রয়োজন বোধ করছি, সেই নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা তাদের মধ্যে ওই শাস্ত্রাদি পাঠ ইত্যাদির মধ্যে দিয়ে অটোমেটিক্যালি তৈরি হয়ে যেত। সেই সঙ্গে সঙ্গে যারা মেটেরিয়াল লাইফের জন্য যে শিক্ষা সেটি তো থাকতোই, দুটো বিদ্যাই একসঙ্গে। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, তাতে আমরা ছেলে মেয়েদেরকে শুধু কেরিয়ারমুখী করে তাদেরকে সেই দিকে দৌড় করাচ্ছি এবং বাধ্য করছি তাদের সেই কেরিয়ার অভিমুখী হয়েই ছুটতে। তাহলে শুধু যদি তাদের বাইরের জগৎটা নিয়েই আমরা চিন্তা করি, তাতে হয়তো তাদের বাইরের যে জীবনটা, কেরিয়ারটা খুব সাজানো গোছানো সুন্দর করে সাজিয়ে দেওয়া গেল, কিন্তু অন্তর্জগতের কি হবে? এ যেন ভিতটি তৈরি না করেই তার ওপর 3 তলা 4 তলা বাড়ি তৈরি করে দেওয়ার প্রচেষ্টা। ভিত যদি মজবুত না হয়, তাহলে যেরকম সেই বাড়িটির নির্মাণ একেবারেই ফলপ্রসূ হয় না, কিছুদিনের মধ্যেই সেটির বিনাশ অনিবার্য, ঠিক সেই রকমই আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে যদি না আমরা যারা পরবর্তী প্রজন্মকে তৈরি করছি তাদেরকে সেই মতো তৈরি করি, আজকে যে চারিদিকে তাকাচ্ছি অনেকেই দেখবেন ডিপ্রেশন, ছোট ছোট ছেলে মেয়েরা, তাদেরকে নিয়ে ছুটতে হচ্ছে কাউন্সেলিংয়ের জন্য। কেন? কারণ সেই ঠিক ঠিক গাইডেন্সটা তারা পাচ্ছে না, তারাও ক্লান্ত হয়ে যাচ্ছে এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে। আগেকার দিনে জ্ঞানীরা বলতেন জীবন কেমন হবে? প্লেন লিভিং, হাই থিঙ্কিং, খুব সাদামাটা জীবনযাপন কিন্তু উচ্চ চিন্তা। আর আজকে আমাদের জীবনযাপন কেমন হয়েছে? আমাদের বাইরের চাকচিক্যের কোনো অভাব নেই, বাইরের জীবনটা সাজানো গোছানো একেবারে ঝাঁ চকচকে, কিন্তু ভিতরের যে জগৎটা সেখানে দেখছি শুধুই শূন্যতা। তাহলে এই উন্নত চিন্তাযুক্ত, উন্নত ভাবযুক্ত জীবন যদি আমাকে যাপন করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? একটা আদর্শকে অনুসরণ করা প্রয়োজন। যেই আদর্শ, যেই রোল মডেলকে দেখে আমি আমার জীবনকে তৈরি করতে পারবো সেই ছাঁচে, এবং ঠিক সেই কাজটি করতেই মহামায়া স্বয়ং এই সারদা কায়া ধরে এসে আমাদেরকে শেখালেন কিভাবে সংসারে থাকতে হবে, কিভাবে সংসারে জীবনযাপন করেও সমস্ত জটিলতার মধ্যে থেকেও ঈশ্বরমুখী হয়ে ঈশ্বর লাভ করতে হবে। মায়ের জীবন অত্যন্ত সহজ সরল, আমরা বাহ্যত তাঁকে যেমন দেখি, তিনি সেই অর্থে ঠাকুরেরই মতো কোনোদিন স্কুল কলেজে যাননি, কিন্তু তার মধ্যে যেটি ছিল, তীব্রভাবে ছিল, সেটি হচ্ছে তার অনুভব। সেই অনুভবের শক্তি দিয়েই তিনি এক অপূর্ব মাতৃমূর্তি রূপে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন। তার স্নেহের মধ্যে, তার ভালোবাসার মধ্যে কোথাও কোনো উগ্রতা বা উচ্ছ্বাস ছিল না। সেই ভালোবাসা এতই স্নিগ্ধ, একেবারে শিশিরের মতোই নিঃশব্দে তা আমাদের জীবনে প্রবেশ করে এবং আমাদের হৃদপদ্মকে ফুটিয়ে তোলে। সেই স্নেহ, সেই মমতা, সেই ভালোবাসা যাকে স্পর্শ করে তার জীবন বদলে যায়। তিনি তার সেই ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে যে কোনো মানুষের জীবনের মোড় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই আজ আমাদের হৃদয়ের রুদ্ধ দ্বারটাকে একটু খুলে মায়ের পদাঙ্ক অনুসরণ করে মায়ের জীবনের দিকে একটু ফিরে তাকাতে হবে। মায়ের সেই নহবতের দিনগুলি, ভোর 3টেয় উঠছেন, তারপর প্রাতকৃত্যাদি সেরে দীর্ঘ সময়ে জপ ধ্যান করছেন,
তারপর সারা দিন প্রচুর ভক্তের আনাগোনা, ঠাকুর স্বয়ং তাঁর সেবার যে কাজ সেটি মা নিজে হাতে সম্পন্ন করতেন। অবতারের সেবা তো সহজ কথা নয়, বিগ্রহের সেবার একটা নিয়ম আছে, তার ভোগ নিবেদনের একটা নিয়ম রয়েছে, মন্ত্র রয়েছে, মানুষকে খেতে দেওয়ার তার সেবারও একটা নিয়ম হয়। কিন্তু সেই ভগবান যখন এই মানুষ রূপ ধারণ করে আসেন তখন তার সেবা করা এটি কিন্তু বড় কঠিন, এবং একমাত্র মা সেটি নিখুঁতভাবে পারতেন। তাই সেই দায়িত্ব মা পালন করছেন। তারপর অগণিত ভক্ত, তাদের অসংখ্য রকম আবদার, আর প্রতিনিয়ত ওই নহবতে যে কতটা ময়দা ঠাসা হচ্ছে আর কত রুটি বানানো হচ্ছে, মা নিজে হাতে অন্তত 100টা পান সাজছেন। অথচ সেই সময়ে মা কি বলছেন? হৃদয়ে আনন্দের যেন পূর্ণ ঘট স্থাপন হয়ে রয়েছে। এটা কিভাবে হয়? আমরা দেখি আমাদের জীবনে যেদিন যত বেশি কাজ থাকে, যত বেশি কাজ তত বেশি ক্লান্তি, যত বেশি ক্লান্তি তত বেশি বিরক্তি। তাহলে এই এত কাজ করে মা বলছেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট স্থাপন করা রয়েছে, উপচে পড়ছে আনন্দ। কি করে? আমরা আরেকটু কাছ থেকে যদি মায়ের জীবন দেখি। একদিন মায়ের কাছে এক ছোট্ট বালিকা থাকতেন। মা তাকে বলে গেছেন যে আমি এই ডাল বসিয়ে দিয়ে গেছেন, ঠাকুরের ঘর থেকে একটু ঘুরে আসছি, তুই এটা একটু দেখ। বাসনাবালা দেবী। তো তিনি দেখছেন ছোট মেয়ে, মা বলে গেছেন যেমন তেমন। তারপর মা যখন ঘুরে এসেছেন, এসে দেখছেন সে ডাল দেখছে, কিন্তু তার ঠোঁটটা নড়ছে, বিড়বিড় করছে। মা তখন তাকে বলছে, কিরে কি করছিস? বলছে এই তো তুমি বলে গেছো ডালটা দেখতে, ওটাই দেখছি। বলছে তো মুখে কি বিড়বিড় করছিস? তখন সে বলছে কেন, তুমি তো করো। মা তখন হাসছেন। অর্থাৎ মা, ছোট বালিকারা বা শিশুরা খুব অনুকরণ প্রিয় হয়। দেখবেন আপনারা যেমন করছেন, ছোট শিশু সে সেটাকেই কপি করে। সে দেখেছে মা যখন মন দিয়ে বিভিন্ন কাজকর্মের মধ্যে রয়েছেন, মায়ের ঠোঁটটি নড়ছে। তিনি ভাবছেন ওই ঠোঁটটি নাড়া, ওটি বোধহয় কোনো একটা কাজের প্রসেসের মধ্যেই পড়ে। মা তখন তাকে বুঝিয়ে দিচ্ছেন, আরে ও তো আমি জপ করি। ছোট বালিকা, তিনি শুধু অনুকরণ করেছেন, কিন্তু আমাদের তো শুধু অনুকরণ করলে চলবে না, অনুসরণ করতে হবে। এই যে এত কাজের মধ্যে থেকেও তার আনন্দ উপচে পড়ছে এই কারণেই, কারণ প্রতিটি কাজকে তিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন। প্রত্যেক কাজের মধ্যে সেই ঈশ্বর চিন্তা। ভাতের হাঁড়ি চাপিয়েছেন, চাল থেকে ভাত হওয়া অবধি যে সময়টুকু জপ করছেন, ঈশ্বর চিন্তা করছেন। আবারও অন্য ডাল তরকারি রাঁধছেন, জপ কিন্তু চলছে। এই যে প্রতিটা কাজকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেওয়া মানেই সেটি কিন্তু আর সাধারণ কর্ম থাকছে না, তখনই সেটি হয়ে যাচ্ছে উপাসনা, কর্মযোগের যেটি মূল কথা। এবং মা সেটি সহজভাবে আমাদেরকে শেখাচ্ছেন। এই সংসার তাঁর সংসার, প্রতিটা কাজ তাঁর কাজ, এই ভাব নিয়ে কাজ করতে হবে। এই যে রামকৃষ্ণ মঠ এবং মিশনে নিষ্কাম কর্মযোগের পত্তন, সাধুরা বই বিক্রি করবেন, সেবা কাজ করবেন, রুগীর সেবা করবেন, এগুলো কি ঠাকুরের আদেশ সম্মত? সেই সময় অনেকেরই কিন্তু এই সংশয় মনে ছিল। এমনকি মাস্টারমশাইও ভাবতেন হয়তো যে সাধুদের কাজ মূলত জপ, ধ্যান, সাধন, ভজন, এই সকল কাজের মধ্যে হয়তো তাদের বিভ্রান্তি হচ্ছে। মা সেই সংশয়টি ভেঙেছিলেন যখন তিনি কাশীতে গেলেন, সেখানে সেবাশ্রম ঘুরে দেখলেন এবং এত খুশি হলেন। খুশি হয়ে তিনি বলছেন, বাহ,
এখানে তো দেখছি ঠাকুর বিরাজ করছেন, আর আমার ছেলেরা প্রাণ ঢেলে তাঁর সেবা করছে। এত খুশি হয়ে তিনি 10টি টাকা আবার পাঠিয়ে দিলেন সেবাশ্রমের জন্য। অর্থাৎ এই ঘটনাটি তারপর ব্রহ্মানন্দজি মাস্টারমশাইকে বলছেন, বলে তখন বলছেন, শুনলেন মাস্টারমশাই? তখন মাস্টারমশাই বলছেন, হ্যাঁ শুনলাম। মা যখন বলছেন এ তাঁর কাজ, তবে অবশ্যই এ তাঁর কাজ। এবং মায়ের কাছে অনেক সময় অনেক ভক্ত সন্তান প্রশ্নও করতেন যে তারা হয়তো ভেবে এসেছিলেন সাধন ভজন করবেন, তাহলে এই কাজের মধ্যে এগুলো কি করতেই হবে? মা তখন বলছেন যে সাধন ভজন জপ ধ্যান তো করতেই হবে, কিন্তু 24 ঘন্টা কি কেউ জপ করতে পারে? তাই এই সব ভেবেই নরেন এই নিষ্কাম কর্মের পত্তন করলে। এই যে নিষ্কাম কর্ম, এই কর্মর থেকে কিন্তু কিছু পাওয়ার বা কিছু প্রাপ্তির আশা নেই, শুধুমাত্র কর্মটি করছি। এই কর্ম কার কর্ম? তাঁর কর্ম। আমরাও আমাদের প্রত্যেক পরিবারকে যদি মনে করি সেটি আমাদের গৃহ মন্দির, এবং সেখানে কর্তা আমি নই, কর্তা তিনি বা তাঁরা, এবং আমরা যে কাজ করছি, যা করছি সব তাঁর কাজ, তার জন্যেই ঘর পরিষ্কার রাখছি, তার জন্যেই রান্না বান্না করছি, আমার পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের মধ্যে দিয়ে কে আর খাবেন? তিনিই তো খাবেন। সব কাজ তার কাজ। এই ছোট্ট পরিবর্তনটুকু শুধু ভাবনার পরিবর্তন, এবং মা সেটি বলে নয়, নিজে করে দেখাচ্ছেন, তার জীবনই তার বাণী। মা শেখাচ্ছেন, একদিন একজন ঝাঁট দিতে দিতে ঝাঁটাটাকে ঝাঁট দেওয়া হলে ছুঁড়ে ফেলে দিয়েছে। মা তখন বলছেন তাকে, ও কি গো, যেমনি কাজ হয়ে গেল আর ওটিকে ছুঁড়ে ফেলে দিলে, আবার তো ওটি লাগবে, তাছাড়া এই সংসারের ওটা তো একটি অঙ্গ, তাই সেই দিক থেকেও তো ওর একটা মান আছে, যার যা প্রাপ্য সম্মান তাকে তা দিতে হয়। একটা ঝাঁটা আমরাও হয়তো ভাববো তার কি সম্মান দিতে হতে পারে, কিন্তু মা শেখাচ্ছেন ওই তুচ্ছ তাচ্ছিল্য করা যত ছোট জিনিসই হোক না কেন, তার মধ্যে যদি আমার ওই অভ্যাসটা তৈরি হয়, আসলে আমার অভ্যাসটা খারাপ হচ্ছে। প্রত্যেকটা জিনিসকে যথাযথ সম্মান প্রদর্শন করা এটি আমার কর্তব্য। তাই কাজের কোনো ছোট বড় হয় না। কোনো বড় কাজ হলে আমরা হয়তো অনেকেই অনেক উৎসাহ নিয়ে বড় বড় কাজ করে ফেলতে পারি, কিন্তু স্বামীজি বলছেন যদি কাউকে চিনতে হয় তাহলে দেখো তার জীবনের ছোট ছোট কাজগুলো সে কিভাবে করে। কারণ অনেক বড় উৎসব হলে তখন কিন্তু সেই প্রেরণায় অনেকেই বড় বড় কাজ করে ফেলতে পারে, কিন্তু যে প্রতিটা কাজকেই সমান গুরুত্ব দিয়ে করতে জানে বা করে, সেই জানতে হবে তাঁরই চরিত্র ঠিকঠাক নির্মাণ হয়েছে। এবং স্বামীজি এই রকম শিক্ষার কথাই বলছেন, ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, যেটি আমাদেরকে ভীষণভাবে আজ আমরা তার প্রয়োজন অনুভব করছি। মায়ের জীবন থেকে আমরা শিখছি। একদিন মা বসে রয়েছেন, আরও সমস্ত ভক্ত মহিলারাও সেখানে বসে রয়েছেন। সাধারণ কথার মধ্যে দিয়েই উচ্চ তত্ত্ব আলোচনা করতেন তো মা। তো মাকে একদিন নলিনী দিদি এবং অন্যান্য ভক্তরা রয়েছেন, নলিনী দিদি জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো কিসের অপবাদ ভালো? তখন মা বলছেন, অপবাদ আবার ভালো কী রে? তখন নলিনী দিদি বলছেন, বলোই না কিসের অপবাদ ভালো? মা তখন বলছেন, হেসে বলছেন, তা অপবাদ যদি দিতেই হয় তাহলে ধনের অপবাদ ভালো। কাউকে যদি তুমি বলো যে আপনি খুব ধনী, তাহলে সে হয়তো বিনয়ের সঙ্গে বলবে যে না 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 এরম কিছু ব্যাপার নয়, কিন্তু সে রাগবে না, সেই অপবাদ তাকে মনে মনে খুশি করবে, আনন্দ দেবে যে আমাকে ধনী বলেছে। তো মা বলছেন ধনের অপবাদ ভালো।
বাকি সকলে সেখানে উপস্থিত রয়েছেন। মা ভাবলেন এই উত্তরের পর যদি তারা ভেবে নেন যে তাহলে এই ধন সম্পদ এগুলোই আমাদের জীবনের উদ্দেশ্য, সঙ্গে সঙ্গে মা সেই ভাবটিকে কি উচ্চ গ্রামে বেঁধে দিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা বলতো ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হয়? তখন সেই ভক্তদের মধ্যে কেউ বলছেন হয়তো ভক্তি, কেউ হয়তো বলছেন এই সবাই বাড়ির সবাই ভালো থাকবে ইত্যাদি ইত্যাদি টুকরো টুকরো উত্তর। মা বলছেন না, তার কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয়। নির্বাসনা অর্থাৎ আমার কারোর কাছ থেকে কিচ্ছু চাই না, কোনো কিছু আমার চাহিদা নেই। এই নির্বাসনা, মা বলছেন যদি নির্বাসনা হতে পারো তাহলে এক্ষুনি হয়। এক্ষুনি হয় মানে এক্ষুনি মুক্তি হয়। আমরা জীবিত অবস্থাতেই জীবন মুক্ত হয়ে থাকতে পারি যদি ওই বাসনা শূন্য হতে পারি। এবং মা বলছেন নির্বাসনা কীরকম, আমরা মায়ের জীবনেই একটি ঘটনা দেখি। নির্বাসনা কীরকম, রাধু দিদি যার সম্পর্কে আমরা অনেক কথা বলি, মাকে অনেক জ্বালিয়েছেন, অনেক বিরক্ত করেছেন, কিন্তু তিনি তো যোগমায়া, তিনি মাকে রেখেছিলেন বলেই আমরা এতদিন মাকে পেয়েছি। আর মায়ের এই এত সুন্দর জীবন, সেই জীবন থেকেই উপদেশগুলো গ্রহণ করতে পারছি। তো মায়ের স্পর্শে কীরকম পরিবর্তন হয় সেই রাধু দিদি, মা যখন রামনাদের রাজার কোষাগারে ঢুকেছেন, যেহেতু রামনাদের রাজা স্বামীজির শিষ্য ছিলেন, তিনি বলে দিয়েছিলেন যে আমার গুরুর গুরু মহাগুরু যাচ্ছেন, অতএব একেবারে রাজকোষাগার খুলে দেবে, ওনার যেটা পছন্দ উনি নেবেন। মা প্রথমে বলছেন যে আমার তো কিছু লাগবে না, আমার, তারপরেই মা ভাবছেন রাজা বলে কথা বলে পাঠিয়েছেন, এখন যদি না যান তিনি যদি আবার বিরক্ত হন, তো বলছেন ঠিক আছে আমি যাব, যদি রাধুর কিছু লাগে তো নেবে। তো রাধু দিদিকে নিয়ে মা সেই কোষাগারে ঢুকেছেন। ঢুকে এবার মাও ঘুরছেন, কিন্তু মায়ের ভেতরে ভেতরে ভয় করছে। এত ধন সম্পদ, এত মণি মাণিক্য একেবারে ঝকঝক করছে, এদিকে সোনা তো ওদিকে হিরে। মা ভাবছেন এত দামি দামি গহনা, এত সমস্ত চমৎকার জিনিস জীবনে কোনোদিন দেখেনি রাধু, এই সব দেখে যদি ওর মনে বাসনা জাগে আর ও যদি কিছু চায় কি হবে? রাধু দিদি সমস্তটা ঘুরে এদিক ওদিক দেখলেন, দেখতে দেখতে তারপরে বলছেন যে ও পিসিমা এসব কি নেব, এগুলো আমার কিছু লাগবে না, তুমি বরং এক কাজ করো, আমার লেখার পেন্সিলটা না কোথায় হারিয়ে গেছে, তুমি বরং আমাকে একটা পেন্সিল কিনে দাও। মা তখন হাঁফ ছেড়ে বাঁচলেন, তিনি বেরিয়েই পাশে সামনের দোকান থেকে একটা 1 পয়সার পেন্সিল কিনে তাকে দিলেন। এই হচ্ছে মাতৃসঙ্গের প্রভাব। মা যাকে সঙ্গে করে নিয়ে ঘুরছেন তার হৃদয়টিকে কিভাবে নির্বাসনা করে দিয়ে রেখেছেন, তা নালে ওই ছোট মেয়ে রাধু, তার তো ইচ্ছা হতেই পারত, কিন্তু না, ওই যিনি নির্বাসনা হয়ে আছেন তিনি মুক্ত হয়ে আছেন। আমাদের সংসারে, আমাদের জীবনে যত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা, তার সবের মূল কিন্তু এই বাসনা। বাসনা অর্থাৎ এক্সপেকটেশন। আমি কারোর কাছে একরকম ব্যবহার আশা করি, সে সেই রকম ব্যবহার করছে না, আমি দুঃখ পাচ্ছি। সে আমাকে দুঃখ দেয়নি, আমার এক্সপেকটেশন আমাকে দুঃখ দিচ্ছে। আমি আমার পরিবার থেকে একরকম আশা করি যে আমি যেমন যেমন করছি তারাও তেমন তেমন করবে। সবাই একরকম করবে এমনটা নয়, তাদের ব্যক্তিগত ভাবনা চিন্তা থাকবে প্রত্যেকের, কিন্তু সে কেন আমার মতো করছে না তাতে আমি দুঃখ পেয়ে গেলাম। তারা দুঃখ দেয়নি, আমি পেলাম, কারণ আমি তাদের কাছে ওটা আশা করেছিলাম। এই সমাজ, এই দেশ, আমি ভাবি এই দেশ একেবারে রাম রাজত্ব হয়ে উঠবে, এত সুন্দর সব কিছু, সবাই সৎ, সবাই ভালো, সবাই, প্রত্যেকে আমরা আশা করি আমার দেশ, আমার মাতৃভূমি, যেই মাতৃভূমির জন্য এত রক্তক্ষরণ হয়েছে, কিন্তু যখনই দেখি যে না সেইগুলো তো কোনোটাই হচ্ছে না,
যেমন ভাবছি সমাজ, দেশ, পরিবার, ব্যক্তি কেউই আমার মতো করছে না, তখনই কিন্তু আমি আঘাত পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তখনই আমি যন্ত্রণা পাচ্ছি, তখনই ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছি। এই কারণেই আমাদের শিখতে হবে নির্বাসনা হওয়া। যে যেমন খুশি চলতে পারে, তার চলা, তার বলা, তার কোনো করা কাজ সেটি আমাকে প্রভাবিত করবে কেন? প্রভাবিত ততক্ষণ করবে না যতক্ষণ না আমি সেই বাসনার একটা সুতো তার সঙ্গে বেঁধে রেখেছি। যেই মুহূর্তে আমি আনঅ্যাটাচড, তখনই কিন্তু আমি মুক্ত, এবং এর থেকেই আমাদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট সিংহভাগটা লাঘব হয়ে যেতে পারে মায়ের এই একটা কথায়, নির্বাসনা প্রার্থনা করতে হয়। আজকের দিনে আমরা ঠাকুরের কাছে তাই সেই নির্বাসনাটাই প্রার্থনা করব। আর মা শেখাচ্ছেন, মায়ের জীবনের বাণীগুলি আমাদের কাছে একেবারে আলোর মতো। শুধু সেই আলোই তিনি দেখাচ্ছেন না, সেই আলোতে কিভাবে পথ চলতে হবে নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন। মা বলছেন, যখন যেমন তখন তেমন। সংসারে থাকা প্রসঙ্গে কথা হচ্ছে। সংসারে থাকতে গেলে কীরকমভাবে থাকতে হবে? আমরা সকলেই সংসারে আছি, তো কীরকমভাবে থাকতে হবে? মা বলছেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, আর যাকে যেমন তাকে তেমন। অর্থাৎ একেবারে অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন, এবং সেই সঙ্গে নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন কিভাবে সেই অ্যাডজাস্টমেন্ট করতে হয়। যখন যেমন তখন তেমন। মাকে আমরা দেখছি ঠাকুরের শরীর চলে যাবার পর মা যখন কামারপুকুরে রয়েছেন, ভাতের ওপরে সামান্য নুন বা শাক জোটাতে একেবারে অস্থির অবস্থা। এই রকম অবস্থাতেও মা কিন্তু বিচলিত হননি। আবার পরবর্তীকালে যখন তিনি সকলের কাছে গুরু রূপে, সংঘজননী রূপে, সকলে এই এত ফল, এত মিষ্টি, এত রকম কিছু তার কাছে পাঠাচ্ছেন, তখনও কিন্তু তিনি নির্বিকার। তার কিন্তু সেসবে কিচ্ছু আসছে যাচ্ছে না। তার সামান্যই হয়তো একটু তিনি গ্রহণ করছেন, বাকি সব বিলিয়ে দিচ্ছেন, সব ছেলে মেয়েদের মধ্যে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ সুখে এবং দুঃখে, অভাবে এবং প্রাচুর্যে কোনো কিছুতেই তার মনের যে স্থিতাবস্থা সেটি কিন্তু নষ্ট হচ্ছে না। এটি আমাদের শিক্ষা। স্থিতপ্রজ্ঞ, গীতায় বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞের লক্ষণ। মা জীবন দিয়ে সেটি ডেমনস্ট্রেট করছেন, স্থিতপ্রজ্ঞের লক্ষণ। আবার তিনি বলছেন যে যেখানে যেমন সেখানে তেমন। আজকাল এটি আমাদের খুব শেখার প্রয়োজন, কারণ অনেক সময়ই দেখি যেখানে যেমনটি করার নয় তেমনটি অনেক সময়ই অনেকেই করে ফেলেন, চারিদিকে দেখতে পাই। তো কারণটা এই যে আমরা ওই শিক্ষাটাই পাইনি। যেখানে গিয়েছি সেখানের অনুযায়ী মা যখন তিনি দক্ষিণেশ্বরে নহবতে রয়েছেন, দীর্ঘ সময় সেখানে রয়েছেন, অথচ দক্ষিণেশ্বরের খাজাঞ্চি বলছেন তিনি এখানে আছেন শুনেছি, কিন্তু কখনো তাকে দেখিনি। মা যখন উদ্বোধনের বাড়িতে থাকছেন, বহু ভক্ত তার দর্শন পাচ্ছে, কিন্তু কিভাবে দর্শন পাচ্ছে? আপাদমস্তক আবৃত, কোনো মতে পাটুকু, পায়ের বুড়ো আঙুলটুকু দেখা যাচ্ছে কি যাচ্ছে না। সেই মা আবার যখন জয়রামবাটিতে যাচ্ছেন, তখন কিন্তু তিনি ওখানে নেমেই আগে মাথার ঘোমটাটা একটু আলগা করে বলতাম, বাহ, হাঁপ ছেড়ে বাঁচলুম, একটু নিঃশ্বাস নিতে পারবো। এই যে তার গ্রাম, তার মাতৃভূমি, সেখানে তিনি ঘরের মেয়ে, তার বাড়িতে এসেছেন, সেখানে কিন্তু সেই ঘেরাটোপের মধ্যে তিনি নেই, কিন্তু যেখানে ঘেরাটোপে থাকার কথা সেখানে কিন্তু তিনি থাকছেন। তিনি কি ইচ্ছা করলে উদ্বোধনের বাড়িতেই নিজের মতো থাকতে পারতেন না? কে তাকে বাধা দিত? তিনি তো সংঘজননী, তিনি গুরু মা, কিন্তু না, যেখানে যেমন সেখানে তেমন মা শেখাচ্ছেন।
আবার যাকে যেমন তাকে তেমন। মায়ের জীবনের একটি ঘটনা, এক ভক্ত সন্তান মাকে এসে বলছে যে মা, আমি বিবাহ করতে চাই না, আমি চাই যে আমার বাড়ি থেকে বলছে বিবাহের জন্য, কিন্তু আমি চাই না, আমি চাই এই যেমন মঠ মিশনে আসছি এইরকমভাবেই জীবনযাপন করব। মা তখন বলছেন, তা কেন বাবা, বিয়ে করবে না কেন? দেখছো না জগতে সবই দুটি দুটি, তো তাহলে বিয়ে করলে কি অসুবিধার আছে? সংসার সে তুমি ঈশ্বরে মন রেখে সংসার করলেই হবে, তো বিয়ে করো, কোনো অসুবিধা নেই। আবার এক ভক্ত সন্তান সে এসে মাকে বলছেন যে মা, আমার বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, কিন্তু আমি বিবাহ করতে ইচ্ছুক নয়, আমি অবশ্যই ত্যাগের পথে থাকব এবং ঈশ্বর পথে সাধন করাই আমার একমাত্র জীবনের উদ্দেশ্য, আমি বিয়ে করতে চাই না। মা তাকে বলছেন, হ্যাঁ বাবা, অবশ্যই, কত জন্মের সুকৃতির ফলে ঈশ্বরে মতি হয়, তো অবশ্যই তুমি ত্যাগের পথে থাকবে। আহা দেখো দেখি, একটা ভালো পথে ভগবানের পথে যেতে চাইছে, তাকে এমন কেউ করে? তো একজন মহিলা, তিনি এই দুটো ঘটনারই সাক্ষী। তিনি দেখছেন দুজনকে মা দুই রকম কথা বলেছেন। সে তখন মাকে বলছেন যে আচ্ছা মা, এটা তোমার কীরকম বলো দেখি, তুমি ওকে বললে যে তুমি বিয়ে করো, বিয়ে করতে কি আছে, সবই দুটি দুটি, আর একে তুমি বলছো নাকি না তুমি ত্যাগের পথেই যাও বাবা, ঈশ্বরের পথে যাওয়া অনেক ভাগ্যে হয়, তো তুমি ত্যাগের পথেই যাও, ঘুমিয়ে বাঁচবে। তো তুমি একে একরকম বললে ওকে একরকম বললে কেন? যদি ত্যাগের পথে যাওয়া, সংসার ত্যাগ করা, ঈশ্বর লাভ করাই সেটাই যদি পথ হয়, দুজনকেই তুমি একই কথা বলতে। মা তখন বলছেন, যার ভোগ বাসনা এখনো ফুরায়নি, আমি যদি তাকে ত্যাগের পথে যেতে বলি তাহলেই কি সে শুনবে? আর যদি সে সেই পথে যায়, তারপর যদি সেই পথ থেকে বিচ্যুত হয়, তখন তো বিপর্যয়। আর এই মহামায়ার খেলা যে বুঝতে পেরেছে, বহু জন্মের সুকৃতির ফলে যার ভগবানে মতি হয়েছে, যে সংসার ত্যাগ করতে চাইছে, তাকে আমি একটু সাহায্য করব নি। অর্থাৎ যাকে যেমন তাকে তেমন। মা জানছেন সবাই কিন্তু সবটার অধিকারী নয়। যার পেটে যেমন সয়, কথামৃতে ঠাকুর বলছেন না, মাছ আসছে, মা কারোর জন্য কালিয়া রাঁধছেন, কারোর জন্য ঝোল করছেন, কারোর জন্য একেবারে হালকা রান্না, কারণ তিনি জানেন কার পেটে কি সয়। তাই যার জন্য যেমন বিধান, তিনি ঠিক তেমনটি তার জন্য দিচ্ছেন। মা বলছেন যে বাবা, এত জপ করলামই বলো আর এত ধ্যান করলামই বলো, তিনি কৃপা করে পথ ছেড়ে না দিলে, মহামায়া পথ ছেড়ে না দিলে কিচ্ছুটি হওয়ার নয়। তারপরেই তিনি বলছেন, শরণাগত হও হে জীব, শরণাগত হও, তবেই তিনি কৃপা করে পথ ছেড়ে দেবেন। তারপরেই মা খুব সুন্দর একটি ঘটনা ঠাকুরের জীবনের বলছেন। একদিন জ্যৈষ্ঠ মাসের বিকালে কালবৈশাখী হঠাৎ হয়ে প্রচুর জল জমে গেছে। ঠাকুর বাহ্যে যাবেন, পিছন দিকের দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় দেখছেন যে একেবারে পুকুর আর রাস্তা পুরো জলে ভেসে গেছে, হাঁটু অবধি জল। তিনি সেই জল পেরিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন সেই জলের মধ্যে নদী থেকে সব মাছ উঠে চলে এসছে, পুকুর থেকে উঠে চলে এসছে, সেই মাছ ভেসে বেড়াচ্ছে, মাগুর মাছ। এবার নানা জনে সেই মাছগুলো ধরবার চেষ্টা করছে, তাকে লাঠি মারছে, কেউ কেউ ধরছে, যেমনভাবে পারছে তাকে মাছগুলোকে মারছে, ধরছে, ধরে নিয়ে যাচ্ছে, একটু পরেই কেটে খাওয়া হবে ইত্যাদি। তো ঠাকুর তখন দেখছেন যে ঠাকুর চলছে আর ঠাকুরের পায়ে পায়ে একটা মাগুর মাছ চলছে। ঠাকুর তখন বলছেন, আহা দেখো,
এই মাগুর মাছটিকে তোরা মারিস নে রে, এ আমার শরণাগত হয়ে কেমন আমার পায়ে পায়ে চলছে, একে একটু পারলে ছেড়ে দিয়ে আয়। তারপর ঠাকুর ভাবছেন যে এরা তো মাছ ধরতেই এখানে বসেছে, আমি বললেই যদি এরা না ছাড়ে, নিজেই তখন সেটি তুলে নিয়ে গিয়ে আবার সেটিকে পুকুরে ছেড়ে দিয়ে এসে মাকে বলছেন, দেখো গো, যদি কেউ এমনভাবে শরণাগত হতে পারে তাহলে অবশ্যই সে মুক্ত হয়। ঠাকুর নিজে হাতে তাকে পথ দেখান, তার বিপদ এলেও তিনি সেই বিপদ তারণ হয়ে তাকে সেখান থেকে রক্ষা করেন যদি কেউ শরণাগত হয়। ঠাকুর কথামৃতেই বলছেন ডাল পেশার ঘটনা, যে ডালগুলোকে যখন পেশাই করা হয় জাঁতা কলে, একেবারে পিষে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কিন্তু সেই জাঁতা কলের যে মূল খুঁটিটা তার মধ্যে কয়েকটি ডাল আটকে থাকে, সেইগুলো কিন্তু গুঁড়ো হয় না। এই সংসারের জাঁতাকলের মধ্যেও আমরা পড়ে গেছি, কিন্তু আমাদের এটুকুই সৌভাগ্য, আমরা কিন্তু খুঁটিটাকে ধরে নিয়েছি। সেই খুঁটি হচ্ছেন ঠাকুর, মা, স্বামীজি, এবং যতক্ষণ ওই খুঁটি ধরে আছি ততক্ষণ মা বলছেন, বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। তার এই ভরসা, এই আশ্বাস, এই চলার পথে আমাদের নিত্য সাহস যোগায় এবং আমরা নির্ভয় হয়ে জীবনে চলতে পারি। শুধু এটুকু সত্যকে হৃদয়ে আঁকড়ে ধরে, আমাদের একজন মা আছেন এবং সেই মা আমাদেরকে অবশ্যই পথ দেখাচ্ছেন, পথ দেখাবেন, এবং সময় হলে মা বলছেন তিনি এসে সেই অমৃত লোকে নিয়ে যাবেন। অতএব ততদিন পর্যন্ত তিনি যেভাবে আমাদের দেখিয়েছেন, তার দেখানো পথে, তার শরণাগত হয়ে এই সংসার, এই জগতের যা কিছু কাজ তার কাজ, এই বিশ্বাস নিয়ে আমরা যেন আমাদের নিষ্কাম কর্মযোগে ব্যাপৃত থাকতে পারি। ঠাকুর, মা, স্বামীজির কাছে আপনাদের সকলের অশেষ কল্যাণ কামনা করি। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।